নমস্কার। সুন্দরবন এডিটরটি এর পক্ষ থেকে 8 থেকে 80 সবাইকে শীতের উষ্ণ অভিনন্দন জানাই। সুন্দরবন এডিটরটি একটি গ্রামীণ সুচারু শিল্পকলার নিদর্শন উপহার দিতে চলেছে। আপনাদের ভালোবাসা ধন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব হোক আমাদের ক্ষুদ্র প্রয়াসের একমাত্র দক্ষিণা। বাড়িতে তনুজার লেপ তৈরির জন্য দুজন ওই বিভাগেরই নিপুণ ব্যক্তি এসেছেন সেই সুদূর বিহার থেকে। তাদের কর্মদক্ষতার নিদর্শন ক্যামেরাবন্দি করে পাঠালাম এ দক্ষতার স্বাদ আহরণ করার জন্য সবাইকে। প্রথমে জমাট বাঁধা তুলোগুলোকে বিশেষভাবে নির্মিত বাঁশদণ্ড দ্বারা একে অন্যের সঙ্গে বিচ্ছিন্ন করা হচ্ছে। সেই সঙ্গে তুলোর ঔজ্জ্বলতা এবং মসৃণতাকে পুনরুদ্ধার করার বিশেষ অক্লান্ত পরিশ্রম চলছে। এরপর তুলো ধনার বিশেষ যন্ত্র দিয়ে তুলোগুলোকে খণ্ড বিখণ্ড করা হচ্ছে, যাতে করে সুদীর্ঘ সময় ধরে লেপের অভ্যন্তরের তুলোগুলো খুব সহজেই জমাট বাঁধতে না পারে। এটি একটি দীর্ঘ এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু এডিটিংয়ের মাধ্যমে একেবারেই সংক্ষিপ্ত রূপে উপস্থাপন করা হয়েছে। এই পেশায় নিযুক্ত কর্মীদের জীবনযাত্রার মানের অনেক গল্প শুনলাম কাজের ফাঁকে ফাঁকে। ভিন রাজ্য থেকে পেটের টানে চলে আসা এই কর্মীদের জীবনের প্রতি পলে পলে লুকিয়ে আছে কত যন্ত্রণা, কত বেদনা, কত লাঞ্ছনা। এসবের কতটুকু খবর আমরা রাখতে পারি? ভিন্নভাষী হলেও আমরা যে দেহ মনে মানুষ হিসাবে এক, তা আর একবার আমার হৃদয়কে আন্দোলিত করে গেল। সেই সাথে রবি ঠাকুরের কাবলিওয়ালা গল্পের রহমতকে খুঁজে পেলাম ওনাদের মাঝে। এই যেন একই মুদ্রার এপিঠ ও পিঠ, এক পিতৃহৃদয়ের দুর্নিবার আকর্ষণ সর্বকালের মিনির প্রতি। এখানে রাম, রহিম, যিশু সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কি অলিখিত জাদু আছে এই সম্পর্কের অভ্যন্তরে। এরপর লেপের ধনা তুলোগুলো কাপড়ের উপর সুবিন্যস্তভাবে রাখা হলো এবং বিশেষ কর্মদক্ষতার সাহায্যে সেগুলো লেপের এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত চালনা করা হলো। পরিশেষে তুলো এবং লেপের কাপড়সহ গুলিয়ে তুলোগুলো কাপড়ের অভ্যন্তরে অবিকল বাইরের মতোই সাবলীলভাবে সুবিন্যস্ত করা হলো। দেখতে থাকুন কিভাবে সুকৌশলে এই নিপুণ কার্যটি ওনারা সমাপ্ত করলেন। এরপর লেপটিকে মাটির সমতলের সঙ্গে নত করে বাঁশ দণ্ড দিয়ে
আদ্যপান্ত পিটিয়ে লেপের অবয়বটিকে অক্ষুণ্ণ রাখার সর্বোচ্চ প্রয়াস পরিলক্ষিত হলো। মনে হলো কোনো যান্ত্রিক প্রক্রিয়ায় এই কার্যটি সমাপ্ত করা হয়েছে। এরপর লেপটিকে বিভিন্ন নকশা সেলাইয়ের মাধ্যমে শিল্প নৈপুণ্যতাকে আরও ত্বরান্বিত করা হয়েছে, যা সম্পূর্ণরূপে ক্যামেরাবন্দি করা সম্ভব হলো না। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। আপনারা ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।